গুড মর্নিং আমার সকল বন্ধুরা। তো আজকে চলো আমি একটা ঘরেলু ওষুধের কথা বলছি। এখন যে সিজন চলছে সবার জ্বর, তো এই জ্বর হলে অনেকই কষ্ট হয় বন্ধুরা। তার জন্য এই দেখো আমি কিছু তুলসী পাতা, এই হচ্ছে কৃষ্ণ তুলসী পাতা, আর কিছু ওই রাধা তুলসী পাতা, সাদা তুলসী, তো নিয়ে নেব। তো আজকালকে যে জ্বর, এই জ্বরের জন্য এই আর গলা খুসখুস করছে, কিছু কাশ আসে কেরু কেরু, তো এই চা একবার বানিয়ে খাও বন্ধুরা। এই দেখো, তো সাদা তুলসী নিয়েছি, কালো তুলসী নিয়েছি, এখন নেব এটা বলে রাম তুলসী, বড় তুলসী, রাম তুলসী। তো এটাও নিয়ে নেব কিছু পাতা। তার সঙ্গে নিয়ে নেব এখন আমি এক টুকরো আদা, ঘরে লাগিয়েছিলাম। দেখো আদা নিয়ে নিয়েছি, একদম তাজা তাজা, তো তা ধুয়ে নিয়েছি। তারপরে নিয়ে নেব দুটো বাসক পাতা। এই দেখো এইগুলি বাসক পাতা বলে। এগুলিতে কাশি হলে, সর্দি কাশি হলে এই পাতা রস করে খেলে কাশি একদম সেরে যায়। তো আমি চায়ের মধ্যে দিয়ে দেবো আজকে। দেখো নিয়ে নিচ্ছি ধুয়ে। তো গাছ থেকে দু ছড়া গোলমরিচও নিয়ে নেবো, কাঁচাটা ঘরেও আছে আমার শুকনোটা। তো আজকে কাঁচাটা দিয়ে দেখি কাঁচাটার কেমন টেস্ট। তো বন্ধুরা অবশ্যই তোমরা বানিয়ে খাবে, দেখবে সবার গলা খুসখুস, জ্বর, সর্দি কাশি সবই ঠিক হয়ে যাবে। এইভাবে চা বানিয়ে খাও। তো তোমার যতটুকু দরকার, যে কয় কাপ চা বানানোর দরকার সেই কাপ জল নেবে, তার থেকে 1 কাপ বেশি নিয়ে নেবে, কেননা জলটা শুকিয়ে ওই 1 কাপ জল কমে যাবে, পাতার সব রসটা বেরিয়ে যাবে। তো দেখো এই যে আমি নিয়ে নিচ্ছি, এখন ইন্ডাকশানে দিয়ে দিলাম গরম। এখন পাতাগুলি সব ধুয়ে দিয়ে দেবো আমি। এখন আদা দিয়ে দেবো, গোলমরিচ থেতো করে দিয়ে দেবো। তোমরা এখানে শুকনো গোলমরিচও দিতে পারো। আর সঙ্গে দিয়ে দেবো দুটো তেজপাতা এখন। তারপরে সুন্দর করে জ্বালিয়ে নেবো প্রায় 10-15 মিনিটের মতো। লাস্টে দিয়ে দেবো একটুখানি চা পাতা। এখানে চা পাতা দিলেও চলবে, না দিলেও চলবে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যে চিনি কম খাও একটু চিনি কম দিলেই হবে, আর চিনি ছাড়াও খেতে পারো। তো এই দেখো এইভাবে চা বানিয়ে খাও বন্ধুরা। অবশ্যই ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। টাটা।